হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ব্লগে চলে এসেছি আবার একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। দীঘার দ্বিতীয় দিনে দেখো আমরা সবাই গাড়ি বুক করে সকাল সকাল গাড়ি বুক করে নিয়েছি। কারোর এখনও পেটে একটা দানাও পড়েনি, জলও পড়েনি। সবাই ফ্রেশ হয়েই আমরা চলে যাচ্ছি। প্রথমে কোথায় বলতে চলে এসেছি তালসারিতে এখানে গাড়ি থেকে নেমে টিফিন করবে, তাই সেটা আলোচনা করছে সবাই যে কোন দোকানে টিফিন করবে। সেই জন্য দেখছে, গাড়ি ড্রাইভারকে জিজ্ঞেস করলো যে এখানে কোন দোকানটা ভালো হবে। আমরা তো ঠিক জানবো না, ওরাই জানবে। বসে পড়ে সবাই চপের অর্ডার দিয়ে দিয়েছিলো। সবাই চপ খেয়ে নিচ্ছে প্রথমে, তারপর ঘুগনি মুড়ি খাবে, যে কে কচুরি খাবে। সবাই এখানে চপ খেয়ে নিচ্ছে। খাওয়া দাওয়া করে তারপরে ঘুরতে হবে, যেহেতু কেউ তো সকালে কিছুই খায়নি। দেখো আমাদের ঘুগনি চলে এসেছে, ঘুগনি মুড়ি, বেগুনি, চপ, ডিম ভাজা, যে যেটাই খাচ্ছে। এই দেখো ডিম ভাজাও দিয়ে দিয়েছে, বেগুনিও দিয়ে দিয়েছে। আর ঘুগনি মুড়ি এখানে দেখো প্লেট দেয়নি, ওরা মানে কাগজে করেই খেতে দেয়। এই দেখো এটা হচ্ছে তালসারি। আমরা উপর দিক থেকে ভিডিওটা এখন করেছি। এই সবাই আমাদের আসছে খাওয়া দাওয়া করে, এখানে কেনাকাটা করছে, কেউ কেউ যে যা পারে কিনতেছে। তারপর আমরা ওই নিচে চলে যাব। ওই কত দূরে জল দেখো, আগে অনেকটাই এধারে ছিল, এখন অনেক দূরে চলে গেছে। আমরা হেঁটে হেঁটে পুরো ওই জলের কাছে যাব, ওই সমুদ্রের কাছে। ওইদিকে বলছিল এখানে বাইকও পাওয়া যায় নিয়ে যেতে। বাইকে আমরা আগের বারে গেছিলাম, চেপেছি, তাই এবারে আর অতই করিনি। এখানে একটা দাদার সঙ্গে ইয়ার্কি করছিলাম, ওর ভিডিও নিচ্ছিলাম, ও আমাকে বকছিল বন্ধ করতে। তারপর চলে এসেছি একটা, এখানে দেখো মাছ ধরা আছে, যেটা আমরা ওই নদীর মোল্লা মাছ বলি, সেই মাছগুলো। এই দেখো এখন তো যেহেতু মাছ ধরা বারণ, ওরা বড় মাছ ধরতেই পারবে না। তারপর তোমার দাদাভাই কাণ্ড দেখো, জেলিফিশটাকে ধরে নিয়ে কি করছে, যে বেঁচে আছে কিন্তু জেলিফিশটা তুলেছে। আমার তো দেখে কি ঘৃণা লাগছে, কি ঘৃণা, থলথল করছে, যেহেতু দেখতেই পাচ্ছ ওরা জেলিফিশ। ওইখানে নৌকাওয়ালাদেরকে জিজ্ঞেস করে বলে যে কামড়ায় টামড়ায় নাকি, বলে না না। এবার দেখো সবাইকে জাঁচতেছে, কেউ নেয়নি ভয়ে। কোথায় কামড়ে টামড়ে দেবে বা কিছু করে দেবে, ভয়ে কেউ নেয়নি। তারপর ঘৃণাও লাগবে তো, ওটা তো নরম না বলে। ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছি উদয়পুরে। আবার উদয়পুরে এখানে হালকা আবার যে যার ঠান্ডা খাচ্ছে। গরম তো পড়েছে রাস্তায়, কিন্তু এই আমাদের বাড়ির মতো এখানে অতটা গরম নেই। ওখানে ঠান্ডা, হাওয়াটা খুবই ঠান্ডা, দেখতে পাচ্ছ, ঝড়ের মতো সব সময় বাতাস দিতেই আছে। কিন্তু দীঘার থেকে উদয়পুরেই স্নান করাটাই বেটার, কারণ দীঘায় এমন পাথরের কাছে জল চলে এসছে। তোমরা অবশ্যই আগের ভিডিওতে দেখেছো যে দীঘাতে এতটাই পরিস্থিতি খারাপ এখন, যে পাথরের কাছে জল চলে এসছে। পাথরে এমন ঢেউ আসছে, পাথরে গিয়ে তো তোমাকে ঝাঁকে দিচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। প্রায় লোকে আজকের দিনে দেখবে, আমার ভিডিও আছে, দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই দেখতে পাবে ভিডিওতে কে কী করছে। এই যে চলে এসেছে, এখানে অনেক কিছু আছে, বক্স বাজিয়ে নাচা গানা সব কিছু পরিস্থিতি এখানে করা আছে। যে যেমন পয়সা দিয়ে যা ইচ্ছে করতে পারে, মেয়ে নিয়ে অনেক কিছু ড্রিঙ্ক করা থেকে সব কিছু। উদয়পুরে এখানে খোলামেলা জায়গাতেই সব চলছে, নিশ্চয়ই পারমিশন আছে, না হলে কি হতো। এই দেখো এটা উদয়পুরে, এই দেখো কেউ ড্রিঙ্ক করছে, ছেলে মেয়ে একসঙ্গে, ক্যাংড়া পোড়া এইসব সব কিছু, সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে, যে যা খুঁজবে। এখানে বরং স্নান করাটাই বেটার। দেখো কত দূরে জল আছে। তারপর চলে এসেছি, আমরাও বলি চলো ক্যাংড়া ভাজা খাই, যেহেতু আগের দিন আমরা মাছ ভাজা খেয়েছি। সেইখানে এখানে ক্যাংড়া মশলা ক্যাংড়া পাওয়া যায়, ওখানে বানাতে দিয়ে আমরা ঘুরতে চলে এসেছি। আর গিয়েছি, ক্যাংড়াটাই মেন, আমার ক্যাংড়া তো প্রিয়, মাছের থেকেও ক্যাংড়া প্রিয়। ওখান থেকে তারপরে ঘুরে দূরে খাওয়া দাওয়া করে আর ভিডিওটা নেওয়া হয়নি। এবার চলে এসেছি বাবা চন্দনেশ্বরের মন্দিরে। ওখান থেকেই বেশিটা না, যেহেতু গাড়ি বুক করা ছিল, তাই জন্য আমাদেরকে চারিদিকে ঘোরাচ্ছি। দেখো চন্দনেশ্বরের মন্দিরে আমরা বাইরে এতটাই খালি পাই, তো সবাই দেখো ছুটে ছুটে যাচ্ছে, মনে হচ্ছে পাতেতে যাচ্ছে তো না। তারপরে এই মন্দিরটাতে দেখো আমরা একটু চলেও এসেছি। বাবার মন্দিরে বার থেকে আমরা কেউ পুজো দিইনি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, গিয়ে আবার সমুদ্রে নামবে সবাই, তাই জন্য কেউ পুজো দেওয়া হয়নি। এইখান থেকেই মন্দিরে এমনি বার থেকে ঘুরে প্রণাম করে, মন্দিরটা মনে হচ্ছে রিসেন্টলি রং করেছে, দেখো দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর। আমি এখানে তো অনেকবারই গিয়েছি, তাই আর পুজো দিইনি। দেখো সবাই রোদে রোদে ঘুরছে, তেমন ভিড়ও নেই। এরা চৈত্র মাসে গেলে ঢোকা যেত নেই। সবাই জানো, যারা যারা বাবার মন্দিরে যাও অবশ্যই জানো, চৈত্র মাসে প্রচুর ভিড় হয়, যেহেতু চড়ক টরক থাকে, যে যার উতরি নেয়, প্রচণ্ড ভিড় থাকে। এতটাই ভিড় থাকে ঢোকা মুশকিল ব্যাপার। তার থেকে বৈশাখ মাসে দেখো ফাঁকা, এরা ঢুকতেই পারছে না, এতটাই ভিড়। তারপর মন্দিরের চারপাশে আমরা ঘুরে টুরে চলে এলাম। এদিকে জল দিয়ে দিয়েছে, কেন জল দিয়েছে কি জানি, যে সকলের পা তেতে যাচ্ছে। এখানে এটা হচ্ছে দুর্গা মন্দির, পাশেই দুর্গা মন্দির, আর ওইখানে পুকুর, বাবার মন্দিরের ভেতরে যে পুকুরটা ওইটা, ওইখানে সবাই স্নান করে, ডন্ডি ভাঙে ওই পুকুরেই ডুব দিয়ে। এখন ভেতরেই
তারপরে আমরা এবার মন্দির থেকে বেরিয়ে যাব। সবাইকে ডাকাডাকি করছি যে চলো একসঙ্গে বেরিয়ে যাই, এবার দেরি হয়ে যাচ্ছে যেহেতু আরও অনেক জায়গায় ঘোরার আছে, বিকেলে সমুদ্রে চান করবে। এবার মন্দির থেকে সবাই এখানে ছবি তোলাতুলি করছে, সবাইকে ডাকাডাকি করে আমরা বেরিয়ে যাব। কারণ এক জায়গায় এত টাইম দেওয়া তো উচিত নয়, কারণ আরও জায়গা ঘুরতে হবে আর রোদে রোদে ভালোও লাগছে না। চলো, বাবার এইটা গেট, সামনের গেট দেখো। আগে অন্য ধরনের গেট ছিল, সেটাকে ভেঙে আবার এই গেটটা করেছে। এবার রুমে এসে আবার আলাদা ড্রেস চেঞ্জ করে আমরা চলে এসেছি চান করতে। দেখো ভিড় দেখেছো, পুরো পাথরের গায়ে জল এসেছে। বলো তোমরা, ওই ঢেউটা যখন এসে ঠেলবে প্রত্যেকটা মানুষের পা হাত ছড়ে যাচ্ছে, বাচ্চাদেরও সুধা। এতটাই মানে খতরনাক হয়ে গেছে দীঘাটা। উদয়পুরে স্নান করাটা খুবই ইজিলি আর খুবই ভালো। দীঘাতে এখন চান করাটাই রিস্কের ব্যাপার, কারো মাথা ফেটে যাচ্ছে, কারণ এমন ঢেউটা আসতেছে, সবাই তো আর সবাই স্নান করতে জানে না, ফেটে যাচ্ছে। তারপর আমরা স্নান টান করে একটা হোটেলে খেতে চলে এসেছি। তোমার দাদাভাই ভিডিওটা করার জন্য ছিল। খাওয়া দাওয়া করে আবার আমরা রুমে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি বিকেলবেলা ঘুরতে যাওয়ার জন্য। এখানে দাঁড়িয়ে আছি আমরা সবাই নেমে, আরও সবাই আসতেছে রুমে, যারা যারা একসাথে গেছি। দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই শেয়ার করো, সাপোর্ট করো, পাশে থেকো। তারপরে এই যে আমরা সোজা চলে এসেছি সমুদ্রের ধারে, যেহেতু আমরা একদম সমুদ্রের ধারেই ভাড়ায় মানে রুমে ছিলাম ভাড়াতে। ওই দেখো ওই পাশে রুম, এই পাশে আমরা। এবার অনেকে এগিয়ে চলে আসছে, তাই জন্য সবাই একসঙ্গে দেখা করে গাড়ি ভাড়া করে নিয়ে আবার চলে যাব আমরা ঢেউসাগরে। তাই তাদেরকে খোঁজাখুঁজি চলছে। বিকেলবেলা দেখেছো কত লোক এসে বসে আছে, কারণ এতটাই ঠান্ডা, সত্যিকারে ঠান্ডা লেগে যাচ্ছে সকলেরই, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, ঠান্ডা লেগেও যাচ্ছে। তারপরে আমরা চলে এসেছি সোজা ঢেউসাগরে। দেখো ভিড় দেখো, এখানে আবার টিকিট কাটার জন্য আমরা দাঁড়িয়ে আছি। একজন ভাই গেছে টিকিট কাটতে, দেওয়ার আর কি। আমরা এখানে দাঁড়িয়ে আছি, ততক্ষণ আমরা বলি না একটু কিছু কিছু জিনিস ভিডিওতে নিই। এই দেখো এই দোকানগুলো সব বসেছে বাচ্চাদের চোখের কানেকশানের জন্য। এই দেখো, তারপর আমরা ভেতরেই চলে এসেছি ঢেউসাগরের ভেতরে। প্রচুর ভিড়, এতটা ভিড় হচ্ছে, যেহেতু আমরা পয়লা মে গেছিলাম, ভিড় সেই সময় ছুটির দিন না, তাই এসে ভিডিওটা দেওয়াও হয়নি। মানে ঘুম সারাদিন এত ঘুরেছি, তো রাত্রে তো এসি রুমে একটুখানি করেই ঘুম হচ্ছে না, বাড়িতে এসে ঘুম দিতে দিতেই বাস। এই দেখো এখানে ছবি তোলার জন্য প্রত্যেকটাতে আছে কার্টুন, কত ধরনের কত। এই দেখো মিকি মাউস রয়েছে এইখানে, তোমরা ভিডিওটাও দেখতে থাকো। আর তারপরে এখানে আমি নতুন জিনিস একটা দেখলাম ফার্স্ট টাইমে। এই দেখো এই গাড়িটা, এই গাড়ি অনেকে চাপছে, এই করছে। এটা নতুন জিনিস দেখলাম, মিকি মাউসও আছে ভেতরে, আবার একটা গাড়ি যাচ্ছে। যারা ওই ধারে চলে যাচ্ছে, ওইখানে কত করে টিকিট জানি না ওইটা ঠিকঠাক। এর ভেতরে অনেক কিছুই আছে, দেখতে থাকো তোমরা ভিডিওটার সাথে, দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো কেমন লাগলো। এখানে ভেতরেও খাওয়া, দোকানদানি সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। এই দেখো এটাও নতুন জিনিস দেখলাম চোখের সামনে, আগে ফোনে ক্যামেরা টিভিতে দেখেছি। এই যে দুটো সাইকেল, মানে দুজন করে উঠবে, একটা সাইকেলে দুজন করে উঠবে, যে প্যাডেল করা এগুলো। আর একটা দেখো এখানে ঝুলতিছে, দেখো ডাম্পিং করছে, মানে স্প্রিং টাইপের না কি জানি। তারপরে এখানে এত ভিড় যে কোনো কিছু দোকানে যাওয়াই যাচ্ছে না, প্রচুর ভিড় দেখো, প্রচণ্ড ভিড়। দেখো ওই ডাইভিংটা করছে, দেখো ওটা মনে হচ্ছে রাবার টাইপের কিছু। ওর কাছে যাইনি আমরা, দূর থেকেই চলে এসেছি ঢেউসাগরে। এইটা ভেতরে ঢুকেছি, এতটাই ভিড় যে ভিডিও কি, আমার ছবি তোলাও হয়নি কোনো কিছু। এই ভিডিওটাই শুধু তোমাদের দাদাভাই করে দিয়েছিল, বাস দাদাভাই কটা ছবি তুলতে বলতে ওই ছবি তুলে দিয়েছিলো। এই পাশ থেকে আমরা হয়ে একদম চলে এসেছি সমুদ্রের ধারে। দেখো ঢেউসাগর নামে নয়, ঢেউ সুধা খুব সুন্দর ঘন ঘন, সত্যিকারে ঢেউসাগরে খুব সুন্দর। এই দিকে চান করলে তবু ঠিক আছে। দেখো ঢেউসাগরে এখানে ওই যে জাহাজটা করা আছে, দেখি চলো ওর কাছে যাওয়া যাক। কারা কারা এই গরমে দীঘা যেতে চাও অবশ্যই চলে যেও, খুবই ওয়েদার ঠান্ডা সত্যি। আমাদের বাড়িতে আরও বেশি গরম, ওইখানে একদমই গরম বলে। একটু ঘুরতে তো দেখো শীতকালে গেলেও তোমার একটু ঘুরতে কষ্ট হবে, কিন্তু এটা গরমকালে ওইখানে এতটাই হাওয়া তোমার মনেই হবে না। আর আমাদের বাড়ির এই দিকে যা গরম পরিস্থিতি, যাই চালাক না কেন তবু গরম। এই যে তারপর দেখতে পেলাম জঙ্গলের মধ্যে বাঘ। দাদা ও মা গো, আমার মেয়ে তো খুবই ভয় পেয়ে গেল। তারপর সোজা চলে এসেছি আমরা ওল্ড দীঘাতে। ওল্ড দীঘারে প্রথমে আমরা মাছ বাজারে ঢুকে গেছি, কারণ ওইখানে রান্না করতে দেবে। মাছ কিনবে না চিকেন কিনবে, মাছও কিনেছিল, মাছ ভাজা, চিকেন কষা, রুটি মেনু ছিল। এবার ওরা বানাতে দেবে, হোটেলে খাবো না, ওখানে রান্না করার জন্য অনেক লোক থাকে, পয়সা দিয়ে ওখানে রান্না করতে দেবে।
তাই মাছ দেখাদেখি করছে ওরা। তারপর আমাদেরকে বললো যে আমরা মাছ কেনাকাটা করছি আর ওইখানে রান্না করতে দিচ্ছি, তোমরা ততক্ষণ একটু বেশি টাইম আছে ঘুরে নাও, নাহলে রাত হয়ে যাবে, তোমরা শেষে চব্য করবে। তাই জন্য আমরা চলে এসেছি মেয়েরা মিলে ওল্ড দীঘাতে। তারপর আমার দিদিরাও এখানে কাজের সূত্রে আসছিলো, ওদের সাথেও দেখা করলাম। এই দিদির মেয়ে, দাদাবু ওরাও আসছিলো। এইতে আমার দিদি, ওদের সঙ্গে দেখা হলো। আমার মেয়ে তো কিছু ছবি টবি তুলে নিল। ওই যে দাদাবু বসে আছে বিশ্ব বাংলার সামনে, একদম বিশ্ব রেকর্ড করে নিয়ে। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর ভিডিওটা করি কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই তোমরা যারা যারা আমাদের থেকে পুরানো আছে অবশ্যই কমেন্টে জানিও যে এই জিনিসটা ভুল হয়েছে, সেই জিনিসটা ভুল হয়েছে। দেখো এটা হচ্ছে ওল্ড দীঘাতে। সত্যি এরপর থেকে এলে আমরা ওল্ড দীঘাতেই থাকবো, নিউ দীঘাতে একদম বলছি যেও না, একদম কোনো কিছু পাওয়া যায় না। ওল্ড দীঘাতেই খুবই সুন্দর, দোকানদানি থেকে সব কিছু ওল্ড দীঘাতেই ভালো। এই যে ফটো তুললাম, তারপর রুমেও চলে এসেছি। এই দেখো চিকেন কষা আর রুটি, কেউ কেউ রুমালি রুটি খাচ্ছে, কেউ এমনি রুটি খাচ্ছে। এই যে নিচে সবাই বসে একসঙ্গে খাওয়া দাওয়া করছি। বাই বাই, টাটা, এই পর্যন্ত আজকে, পরে